সহ্য করতে পারবো না, তোমার হোসেনকে তুমি সামাল দাও। সঙ্গে সঙ্গে আলী যখন হোসেনকে নিয়ে যাবার চায়, এমন সময় আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, রে আলী, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। বলতেছেন আমার নাতিকে, আল্লাহ রাসূল বলতেছে আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন এক দৌড়ে এসে নবীর বুকে ঝাঁপ দেয়, বলে না না, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। না না, আপনার ওই সাহাবী আপনার কাছে আসবার দেয়নি, এই কারণে রাগ করে বলছি নানার চাইতে ছোট না। কিন্তু আমার বাপ কি কাম করলো দেখেন, দেখেন লব কাটা রক্ত বার করে দিছে, রাগ করে বলছি নানার চাইতে অনেক বড়। আল্লাহ রাসূল মুসকে মুসকে হাসে আর কয়, এই কথাটা তুমি একলাই বলো, আমি যখন একলা থাকবো তখন বলো। এতগুলো সাহাবীর মধ্যে বলেছো, উমর তো যে খাবা খেচ্ছে, তুমি কেমনে বললে নানার চাইতে অনেক বড়? শেষ। সাহাবীরা নবীর ওয়াজ শুনতেছে, পাগলের মতন নবী যখন কথা বলে সাহাবীরা অন্তরের খাতায় সেটা নোট করে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাগলের মতন যখন আলোচনা শুনতেছে, এমন সময় হোসেন দূর থেকে বলতেছে, নানু ভাই, সারাদিন খালি সাহাবীর নিয়ে থাকবা, আমাকে দিবা না? আমি একটু তোমার কাছে যাবার চাই। 1 নম্বর সাহেব আবু বকর বলতেছে, হুযায়ফা যাও কাঁকা। ওই যদি এখন নবীর কাছে আসে, নবী তো লাঠি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আমাদের কথা আর মনে থাকবে না, কারণ নবী নাতিকে এত ভালোবাসে। আবু বকরের কথা মতো হুযায়ফাতুল ইয়ামিন এক দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসাইন, এখন তুমি নানার কাছে যাইও না, কারণ তোমার নানা এত দামি দামি ওয়াজ করতেছে আর সাহাবীরা পাগলের মতো ওয়াজ শুনতেছে, এখন নানার কাছে যাইও না। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে আমাকে নানার কাছে যাওয়ার দিচ্ছ না? আজকে শুনে নাও, যেই নানার ওয়াজ শুনতে তোমরা পাগল, ওই নানার চাইতে আমি কোনো অংশে ছোট না। যেই কইছে কোন অংশে ছোট না, সঙ্গে সঙ্গে ওই সাহাবীদের মধ্যে একজন ওয়াজ শুনতেছিল, তার নাম হলো আলী। ধরে কোন তার নাম কি? রাসূল বলে, চানা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। তাহলে কেমন শ্রোতা চিন্তা করেন। কিন্তু এই কথা শোনার পরে আলী আর বসে থাকলেন না, এক দৌড়ে এসে হুযায়ফার কোল থেকে হোসেনকে কাইডা নিয়ে বলতেছে, এই পুস্কা, কার সঙ্গে তুলনা করিস? ওরাফানা লাকা যিকরাক, যাকে আল্লাহ তাআলা সবার উপরে সম্মান দান করেছে। দরকার সুবহানাল্লাহ। আর তুই বলিস নানার চাইতে আমি কোন অংশে ছোট না? এ মুখ দিয়ে কি আজেবাজে কথা বলিস? এই বলে মুখের উপরে এত ঠাসি মারছে, নিচের দাঁত উপরে লব কাটা গেছে। এক সময় হযরত আলী যখন হোসেনের মুখ থেকে হাতটা টান দেয়, সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে নানার সাহাবীরা, আগে আমি একজন সাহাবীর কোলে ছিলাম, এবার আমার বাবার কোল থেকে বলতেছি, ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই বলছে নানার চাইতে বড়, ওই সাহাবীদের মধ্যে একজন শ্রোতা, যার নাম হলো হযরত উমর। ধরে কার নাম কি? উমর চিৎকার করে বলে, আলী রে, আমার নবীর সঙ্গে বেয়াদবি। হোসেন বলতেছে, হিসাব করে। ওমর কয়, হোসেন কি হিসাব আছে? হিসাব ছাড়া হোসেন কথা বলেন। ওমর বলে, হোসেন, তোমার মতো ছোট্ট বাচ্চা কি হিসাব জানো? হোসেন বলে, না না, তোমার আমার মধ্যে কথা হয়, ই মাথা মারে কে? আল্লাহ রাসূল বললেন, এজলিস ইয়া ওমর, ওমর তুমি বসো, আমি একটু হিসাব শুনবো। হোসেন বলে, না না, 1 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো নানা, বলো এই দুইজনের মধ্যে কার মা বড়? নবীর চোখে দরদর করে পানি পড়তেছে। নবীর মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি নাই, আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আবার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনতেছেন, মা, প্রত্যেক জুমার দিনে সানি খুতবা ইমাম সাহেব মুসল্লিদের সামনে উচ্চারণ করে, সাইদুল আহলুল জান্নাত, সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাত ফাতেমাতুজ যোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে। সেই মেয়েটার নাম হইল ফাতেমাতুজ যোহরা। আমার মায়েরা শোনেন, নবী মাঝে মধ্যে ফাতেমার ঘরে এসে বলতেন, ফাতেমা, তুই নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতে যাবি, এইটা কখনোই মনে করিস না। তোর বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ তোরে জান্নাত দিবে।
ফাতেমা বলে, বাবা তাহলে আল্লাহ আমাকে কেমনে জান্নাত দিবে? রাসূল বললেন, জান্নাতে যদি যাবার চাও তাহলে আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, বাবা কি আমল? রাসূল বললেন, 4টা। কয় আমল? 4টা আমল করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেন, ফাতেমা ওই 3টা আমল যদি কম বেশি হয় আল্লাহ মাফ করে দিবে, কিন্তু পর্দার আমল কম বেশি করা যাবে না, এটা পুরোপুরি মানা লাগবে। জয়কার কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে মেয়েরা পর্দা মানে না, পুরোপুরি মানে বাঁচা থাকতে না, মরার পরে 5 কাপড় দেয়, খাটনিটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা রাখে। হ্যাঁ, ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ মেয়ে মানুষ বাঁচা থাকতে গোটা আমুট্ট গ্রাম ঘুরছে, পাড়ার সব মরদক চিনে, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকছে কেন? আল্লাহ বলতেছে, ফেরেশতা ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশ বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে। আমার মায়েদের বলতেছি, নামাজ যদি একটু কম হয়, রোজা যদি ঠিক মতো রাখতে নাও পারেন, স্বামীর সবগুলো কথা যদি নাও শোনেন, পর্দার ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নাই। ধরে কোনো কথা ঠিক করে? হ্যাঁ, পর্দা। মেয়েদের পর্দা হলো 1 নম্বর আমল। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আল্লাহ আপনাদের জন্য হুকুম করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের পরিবেশ নিয়ে রাস্তায় আসো। জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় চলা চলবে না। এ হুকুম কার? আরো জোরে বল, হুকুম কার? আমার মায়েদের বলবো, মা আল্লাহর আইন পর্দাকে আপনারা গ্রহণ করেন। পর্দার মধ্যে যদি থাকেন, আল্লাহ আপনার পেট থেকে এমন একটা সন্তান দিবে, ওই সন্তান আল্লাহর ওলি হবে। পর্দা নিশি মায়ের পেট থেকে যেই সন্তানগুলো আসবে, ওই সন্তানগুলো আল্লাহর ইসলামী আন্দোলনের সৈনিক হবে। বেপর্দা নারীর পেট থেকে যারা আসবে, তারা কোরআনের সৈনিক হতে পারবে না। ধরে কোন ঠিক কিনা? বেপর্দা নারী যারা কি না, বিশ্বব্যাপী আজকে বলবো না, বেপর্দা নারী যারা শয়তানের গোডাউন, তারা শয়তানের গোডাউন বোঝেন না? পেটের ভিতর থেকে যে মালগুলা বাড়াবে, এগুলো সবগুলো শয়তান হবে। আজকে রাস্তাঘাটে তাকায় দেখেন, মানবরূপী শয়তান কম না বেশি? রোজার দিনে হোটেলের দরজাত কালো পর্দা দেওয়া সমানে খায়। এক ছেলে আমার কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে বুঝি না। আমি বললাম, তোর মার কাছে গিয়ে বল তো কেন খিদা লাগে। তোকে আমার মা কেমনে যাবে জানবে? আরে বলেই দেখ। ও মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটে ছিলি তখন তোর দাদি আমাকে সত্য দিল যে রোজা রাখা যাবে না, রোজা রাখলে পেটেটা যদি শুকা যায়, এই জন্য জোর করে আমাকে রোজা ভাঙ্গাইছে। আমি রোজার মাসে খাইছি, তুইও খাইছিস। রোজার মাসে পেটের ভিতরে তোর খাওয়ার অভ্যাস আছে, বাইরে এসে তুই রোজা থাকবার পারবি? এই জন্য মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়, ভালো একটা সন্তান যদি চান, একটা ভালো মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসান হোসেন যে মায়ের পেট থেকে হয়েছে, এই মাটা কেমন? আজকে সেও আমি পুরোপুরি আপনাদের করব না। আমার মা বোনদের কথা বলতে গিয়ে বললাম, মা ফাতেমার চরিত্র গ্রহণ করা লাগবে। এমন পর্দার মধ্যে ফাতেমা ছিল, রাতের অন্ধকারেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাতের অন্ধকারে থেকে দাফন করা হলো। দাফন করার সময় কোনো মানুষ ছিল না, একজন মানুষ তাকে দাফন করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ফাতেমা পর্দা নিশি, আমি স্বামী হয়ে দোয়া করতেছি, আল্লাহ তার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়ায়, ফাতেমার কবর, ফাতেমার কবর। এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? আল্লাহ ডাক দিল, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন মায়েরা যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চায়, তাহলে পর্দার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার মায়েদের আলোচনা এখন সমাপ্ত করে মরবো আমরা কার জন্য? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করা
আর 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করেছি। আজকে যারা এখানে জীবিত অবস্থায় ওয়াজ শুনতেছে সবাই জবান থেকে বলেন আমরা মরবো কার জন্যে? আরো জোরে বলে। যে লোকটা বলতেছে না ও মরবে, যে বলতেছে ও মরবে, কিন্তু 2 ধরনের মরা এক হবে না। আজকে যারা আল্লাহর জন্য মরতে চায় না, মুখ খোলে না, মরার আগে ও করে মরবি, ওর মুখত কলেমা উচ্চারণ হবে না। আর যারা বলতেছে আল্লাহর জন্য মরবো, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদায়ে ওয়া মা তাআলা ফিরাশিহি। আল্লাহ রাসূল বলেন ইসলামী আন্দোলনের কর্মী হইয়া বাংলার জমিনে যারা কোরআনের শাসন চালু করতে চায় তার জীবনে যদি শাহাদাতের মৃত্যু নাও হয়, শাহাদাতের মৃত্যু নিয়ে আল্লাহর কাজ করার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে এই নিয়ত করার দরকার আছে না নাই? আমরা মরবো কার জন্য? এরা কি বসো, কার জন্য মরবো? নানা আমার 1 নম্বর প্রশ্ন হলো তোমার মা আর আমার মা বলো তো নানা, এই 2 জনের মধ্যে কার মা বলো? আল্লাহ রাসূল কান্দার হোসাইন আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি নাই। আর তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। 6 লক্ষ হাদিসের হাফেজাকে মা আয়েশা। সর্বোত্তম ইসলাম গ্রহণ করছে কে? মা খাদিজা। সরল হবেন না? এরপরেও তারা জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না, জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা হবে। এমনি এমনি একটাই আমল বেশি ছিল, পর্দা। জোরেকার নাম কি? রাসূল বললেন ফাতেমা তোমার মা আয়েশা আমার সঙ্গে হজে যাবার চাই, তুমি কি যাবা? ফাতেমা বলতে তো হজের কি দরকার, আপনি 4টা আমল করছেন, তার মতো হজ নাই। হজ আছে নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত পর্দা করা। এই 4টা আমল করলে 8টা জান্নাত। সুবহানাল্লাহ না? মা ফাতেমা হজ করেনি রে, আর এখনকার মেয়েরা হজ করতে পাগলি। আপনি একলাই যাবেন, আমাকে নিবেন না। অধিকাংশ মানুষ বউলে হজ করবার গেলে হজ হচ্ছে না, খালি বউ হেরা যায়। খালি বউ কি হয়? হেরা যায়। আমি তাই বলে বলতেছি না মা বোনদের হজ করা যাবে তা না, মা বোনদের হজ করা যাবে যখন তাদের উপর আল্লাহ হজকে ফরজ করে দিবে। ঠিক কিনা বলেন? এই কথা কোন ঠিক কিনা? হ্যাঁ। তবে মা বোনরা ইচ্ছা করলেও আমরা করতে পারে। মা আয়েশা হজ করতে গেছিলেন, মা ফাতেমা হজ করেন নাই। কারণ হজ করতে গেলে অনেক সময় পর্দার খেলাফ হয়। হজ করাও ফরজ স্বাবলম্বীর জন্যে, আর পর্দা মানা হলো দায়মি ফরজ। এই 2 ফরজের মধ্যে পর্দার গুরুত্ব বেশি। ধরে কোন কথা ঠিক কথা কন না? হ্যাঁ। অনেকে বলে হুজুর এখনকার মেয়েরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বার চায়। বর্তমানে কিছু শায়েক বাড়াছে, এই শায়েকেরা মেয়েদেরকে মসজিদে আনার ব্যাপারে জনগণকে উৎসাহ দিচ্ছে। যেরকম কথা ঠিক কিনা? কতগুলো মরদর ফেসবুকে মুক্তি হয়ে বলতেছে মেয়েরা সাথে নামাজ পড়লে তো ভালোই হয়, যুবকদেরকে আর বেড়া ঘুরতে দেখা যাবে না, মসজিদে তারা নামাজ আসবে মেয়ে মানুষ দেখার জন্য। যেরকম কথা ঠিক কিনা? আজকের মাহফিলে কিন্তু অনেক মেয়েরা আইছে, সব মেয়েরা কেউ অসুবিধা হয়েছে? অনেক মেয়েরা এসে যুবকরে মিস কল দিছে, আজকে ওয়াজের নামে আমরা কিছু একটা কর্ম। যেরকম কথা ঠিক কিনা? তাই রে ওয়াজ শুনবার আইসা তারা সবচাইতে খারাপই করতেছে। কোনো বডিগার্ড নাই, কোনো গার্ড নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলে হোসাইন আমার মায়ের চাইতে তোমার মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না না, আমার 2 নম্বর হিসাব হলো আপনার বাবা আর আমার বাবা, এই 2 জনের মধ্যে কার বাবা বড়? আল্লাহ রাসূল কান্দারে বলে হোসাইন আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 4 নম্বর হলো তোমার বাবা। আমার বাবার চাইতে তোমার বাবা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে নানা আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা, এই 2 জনের মধ্যে কার নানা বড়? সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে ওই
হোসাইনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসাইন রে, আমি মূর্খ মানুষ বলে বেয়াদবি করছি, কিন্তু আলী তো জ্ঞানী হইয়া তোমার মুখে ঠাসি মারলো কেন? আলী রে, এই মহান মুখে তুই কেন ঠাসি মারলি? ও বাবা হোসাইন, তোমার নানার নানা ওয়াহাব জোহরিকে দুনিয়ার কেউ চিনবে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলে, নানা তাহলে তিন দিক দিয়ে কে বড় হলো? মায়ের দিক দিয়ে আমি বড়, বাপের দিক দিয়ে আমি বড়, নানার দিক দিয়ে আমি বড়, তুমি কোন দিক দিয়ে বড়? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হোসেনকে মাথার উপর তুলেছে, ছোট্ট মানুষ তো, এরকম মাথায় তুলে বলতেছে, দেখো তো কার মাথা উপরে? সমস্ত সাহাবীরা বলতেছে, হুজুর আপনার মাথার উপর তো হোসেনের মাথা দেখা যায়। খালি একজন সাহাবী উপর দিকে না তাকায় নিচের দিকে তাকায় বলতেছে, মাথা উপরে থাকলে কি হবে, পাও তো মাটিতে নাই। কারণ হোসেন বড় হয়েছে নিজের যোগ্যতাই নয়, আল্লাহর নবীর ওসিলায়। জোরে করে কথা ঠিক কি না? আনাস ইবনে মালিক বলে, ইয়াজিদ, সেই হোসেনকে তুমি চিনতে পারলা না, তার মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি বলতেছো হোসেন শেষ হয়েছে। আমি আনাস বলতেছি, হোসেন শেষ হবে না, বরং তুমি একদিন শেষ হয়ে যাবে। গোটা পৃথিবীতে মানুষ তোমার নাম ঘৃণায় উচ্চারণ করবে, মহব্বতে কেউ বলবে না। আমার এলাকার এক হিন্দু আকাশ, ওর বেটা ঘামাক দিয়ে বলতেছে, মামা দোয়া করেন। হিন্দুরাও কিন্তু আমার কাছে দোয়া চায়। আমি বেটাকে বললাম, করে দোয়া লাগবে না, তোর বেটার নাম খালি এজিদ। ওই আমার কলতায় কারেরা বলেন, মামা আমি হিন্দু হতে পারি, কিন্তু অভিশপ্ত নাম আমার সন্তানের থব না। দেখছেন, একটা হিন্দু পর্যন্ত ইয়াজিদকে অভিশাপ দেয়। কথা কর না গায়। হ্যাঁ, অথচ গোটা এলাকা খুঁজে দেখেন, প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? এদের এখানে আছে না? না, তাহলে কে মরল? হোসেন বলল। আজও বাংলাদেশে ক্ষমতার চেয়ার পাইয়া হোসেনের দলদেরকে হত্যা করে তোমরা মনে করতেছো কি হলু রে, একদিন তোমরাও দুনিয়া ছাড়বে, পৃথিবীর মানুষ ঘৃণা করে তোমাদের নাম উচ্চারণ করবে। জোরে কোন কথা ঠিক না? এজন্য মরাই যখন লাগবে, মরবো কার জন্য? আল্লাহ বলেছেন, আমার জন্য যারা জীবন দেবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি জীবিত। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? কয় কারণ? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই মাঝে মধ্যে উঠলো কেন? ওই একটা উঠলো, একটা উঠতেছে, তার মানে ওরা বসার জায়গা পাচ্ছে না। এই না, আপনার কোন তো 5 লাখ বসতি না, ঘন ঘন নাই? এই ঘনের মধ্যে থেকে যদি কেউ উঠে যায়, কি বিরক্ত রে ভাই? না, যারকে পেশাব ঘন ঘন হয় তারা সাইডে বসেন, মাছ ফেলে বসলেন কেন? আল্লাহর কোরআন, আল্লাহ বলেছেন কোরআনের মহব্বত কলিজার মধ্যে নেওয়া আসন, কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ ভালো করে দিবে। ঠিক না? আপনি কি কবার চান? কোরআনের পাওয়ার কম না বেশি? আর সেই কোরআনে ওয়াজ শুনতেছেন। মৃত্যুকে পছন্দ করার 3টা কারণ, 2টার কারণ কেবল কইছি, 3 নম্বর মজার কারণ এখনো বলিনি। ওঠেন কেন ভাই? সারা রাত চলবি না? সারা রাত কেন চলবে? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও হতে পারে তোমার জোহরে জানাজা। তখন আমরা বলবো ফজর কাজা হওয়ার কারণ হলো আমরা ওয়াজ শুনছি, আর ওয়াজ শোনার পরে এমন ঘুমায় গেছি আমরা চেতন পাইনি। এই জন্যে আপনাদের এলাকায় খেয়াল করে দেখবেন, মসজিদের কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না। আপনি দেখবেন মুয়াজ্জিনরা কিন্তু ওয়াজ শোনে না, কেন? ওয়াজ শুনবার গেলে ফজরের নামাজের আযান দিবার পারবি না। জোরে কোন কথা ঠিক না? তো ভাইজান, আমরা এমন সময় ওয়াজ শেষ করব, আমাদের ওয়াজও শোনা হবে, আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় হবে। জোরে কোন ঠিক? ফজরের নামাজ বাড়ি পড়লে হবে? রাসূল বলেছেন 2টা নামাজ কেউ যদি জামাতে নামাজ না পড়ে, যে মুনাফিকের মৃত্যু হবে তার। একটা হলো ফজর, আর একটা হলো ইশা। এই 2টা নামাজ আমাদের জামাতে আদায় করার লাভ নেই। কথা কর না কেন? কথা কর না কেন?
বাড়িতে খালি হোগা হো মারতেছেন হবে না। ফজরের নামাজ যদি আমরা জামাতে পড়তে চাই, সময় মতো আলোচনা শেষ করব। এবার মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো। গানটা একটু মনোযোগ দিয়ে শোনেন যুবকেরা। তোমরা তো বহু গান পাচ্ছ, এখন আবার নতুন একটা গান বাড়াইছে। একটা মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন, মুখে তোমার মিষ্টি কথা অন্তর কয়লার মতন। যাই হোক, গানটা কি আমি পুরোপুরি বলতেছি না, কিন্তু একটু ঝাঁকি দিলাম, যুবকেরা বুঝবার পারছে। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, দেহ থাকে মসজিদে মন থাকে বাহিরে। এরকম মুসল্লি আছে না নাই? মসজিদের মধ্যে ঢুকেছে, আয় আয় সবাই নামাজ পড়া চলে গেছে, মুই একলাই। জুতা চোর চিন্তা করে কেউ তো নাই, মুই একলাই। আর জুতা কুটি খুঁজে দেখে দরজাত নেই। আস্তে আস্তে ওর কাছে এসে দেখে ওর কাছে বাক্স, ওই বাক্সর মধ্যে 1000 টাকা নতুন জুতা থুইয়া ওই নামাজ পড়তেছে। চোর মনে করতেছে চার রাকাত সুন্নত পড়তে অনেক টাইমে লাগবে, আমি এই সুযোগে জুতাটা নিয়ে যাই। ওই কেবল জুতাতে হাত দিতেই ওই নামাজ বাদ দিয়ে খস করে হাত ধরছে। চোর বলছে, ভাই আপনি তো নামাজ পড়তেছেন, নামাজে বলতেছিল জিহাতেল কাবা ওয়া জুতা। আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে জুতার দিকে, তুই আমার জুতা চুরি করবি? চোর কয় আল্লাহ কে রে? আল্লাহ কয় একজন জুতা চোর, একজন নামাজ চোর। আজকে মসজিদের মধ্যে ঢুকি, দেহ ঢুকলেও মন ঢোকে না। যেরকম কথা ঠিক, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে গানটা আমি গাইতেছি, গানটা একটু মনোযোগ দিয়ে শুনবেন যুবকেরা। কত ভাইরাল গান তোমরা শুনলে, এই গানগুলো তোমরা মনে রাখতে পারো না। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন, হ্যাঁ একজন কথা, বাদ বাকি দয়াল মারতেছে। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন, জোরে কোন কয় দিন? হায় হায়, গাল কাত করে দেখতেছে। কি দেখতেছেন ভাই? কই 6 তলার ভিড় দিছি ভাই রে, 4 তলা হসে রে, রড বার করে থুছি। আর 2টা তলা করবার পারলেই জীবন ধন্য রে। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ, এই শালার কান্দ থাকবো না, এর কান্দ ছেড়ে কি লাগবো? ওই দুনিয়ার বাড়ি দেখতেছে, একবার নিচের দিকে তাকায় না, যখন অল্প সময়ের মধ্যে কবরে যাওয়া লাগবে। তোর কোন কথা ঠিক না? এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের সামনে মৃত্যু আছে না নাই? সামনে না পিছনে? কথা কয় না। খুব মনে করতেছেন আমি মৃত্যুকে ড্যাঙ্গায় সামনে যাবো। জিল্লুর রহমান যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ওই সময় একজন ঘোষক মাইক না বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, 5 স্তরের। আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? আমি যেই বাড়িতে ছিলাম ওই বাড়িও কিন্তু মুক্তিযোদ্ধার বাড়ি, যেরকম ঠিক কিনা। তখন এরকম রাইফেল তুলে ঠাস ঠাস করে ফাঁকা গুলি করতেছে। মুনকির নাকির বলতেছে আল্লাহ, যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনারা কি মনে করতেছেন মুনকির নাকির ফেরত যাবে? কি করবে? মুনকির নাকির কবরের মধ্যে গিয়ে 3টা প্রশ্ন করবে। একটু মনোযোগ দিয়ে শুনুন। মুসা বলতেছে আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ এইটা আমাদের সকলকেই পছন্দ করা লাগবে। যতই বাড়ি করেন গাড়ি করেন, এগুলো রাইখাই কিন্তু আমাদের যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা ভাই? গভীর রাত্রে নবী চেতন পাইছে, রাসূল তাকায় দেখে তার বিবি খাদিজাতুল কুবরা পাগলের মতন কাঁদতেছে। আল্লাহ নবী বলে, খাদিজা আমি নবী ঘুমাই, দুনিয়ার সব মানুষ ঘুম পাড়ে, অথচ আপনি গভীর রাত্রে এমন
করে কাঁদেন। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি যে কোনো সময় মরে যাব হুজুর। মরার পরে যে অন্ধকার কবরে আমাকে রাখা আসবে, আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। যেই ঘরে দরজা নাই, জানলা নাই, কারেন্ট নাই, বাতি নাই, ফ্যান নেই, ওই মাটির অন্ধকার কবরে আমি খাদিজা 50,000 বছর কেমনে থাকবো? এই চিন্তা করার কারণে আমার চোখে ঘুম ধরে না, আমি পাগলের মতন কাঁদতেছি। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কি বুঝলেন? কি বুঝলেন? রাসূল বলতেছেন আপনি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? কি দিয়া সম্পর্ক করবেন? এই নামাজিরা, কবরে যখন যাবেন, মুনকির নাকির এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে? আপনার কোয়া লাগবে? আপনি আরামে ঘুম পাড়বেন, আপনার নামাজ দাঁড়িয়ে যাবে। মুনকির নাকিরকে বলবে, এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? বলে, যাই শুয়ে আছে তাকে। হ্যাঁ মুনকির নাকির, যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ, সে সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির বলে, আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই। তো ক্যালকুলেটর নাই তো কিসের রব? তোরা জানিস এই লোকটা যাকে তুই মান রব্বুকা প্রশ্ন করতেছিস, ওই মসজিদের মধ্যে ঢুইকাই নামাজের নিয়ত করার পরেই বলতো আলহামদুলিল্লাহ রব্বিল, রুকুতে গিয়ে বলতো সুবহান রাব্বিয়াল আযীম, সেজদাত গিয়ে বলতো সুবহান রাব্বিয়াল আলা। দুনিয়াতে যে এত রব রব করে, কেবল কবরতে এসে একটা আরামের ঘুম দিছে, এটা কি প্রশ্ন রে? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেপছে, আমরা কি করব? আল্লাহ বলতেছে, নামাজ না কবর আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। আজকে কারা কারা ঈশার নামাজ পড়েননি? না আমি বলতেছি না, হাত তোলেন, সেটা বলতেছি না। আপনাকে বিবেক আছে না নাই? সবচাইতে বড় আদালতের নাম কি? সেই বিবেককে প্রশ্ন করেন। আপনি ইচ্ছা করে এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর আগে যদি আপনার মৃত্যু হয়, রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যে বাদ দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। নিজের বিবেককে প্রশ্ন করেন। ভাই, এশার নামাজ না পড়ে আপনি বিছানায় ঘুমাতে যান, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাসূল বলেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। ঈমানের পর আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করা লাগবে। মসজিদের পাশে মাহফিল, এত সুন্দর মসজিদ, পুরাতন মসজিদ, এই মসজিদটা শুধু বানাইলে হবে না, মসজিদ ভরান লাগবে। ধরে কোন কথা ঠিক? বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিয়েছে। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এত মসজিদ বানায়নি যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালো। আপনার বলেন তো, এতগুলো মসজিদ না বানায় যদি সিনেমা হল বানিয়ে দিত, কথা কন না কেন? পারত না। এবার ঈদে 10টা ছবি মুক্তি পাশে, হল পায়নি। খালি শাকিব খানের রাজকুমার পাশে, বাদ বাকি পায়নি। আগে 600টা হল ছিল, আর এখন হলের সঙ্গে মাত্র 90টা। আস্তে আস্তে সিনেমা হল ভাঙ্গা মানুষ মার্কেট বানাচ্ছে, মানুষ মসজিদ বানাইছে। আমি শুনলাম নরসিংদীতে এক সিনেমা হল এখন মাদ্রাসা বানাচ্ছে। একসময় সিনেমা হতো, আজকে সেখানে মাদ্রাসা হচ্ছে। তার মানে কি বুঝতেছেন? প্রধানমন্ত্রী মসজিদ বানাইছে, বানায় বাংলার মুসলমানকে দেখায় দিছে, মসজিদ শুধু বানাইলেই হবে না, মসজিদে নামাজের দরকার আছে না নাই? মডেল মসজিদ চায় থাকে আমাদের দেখতেছে। আমরা যাওয়ার সঙ্গে সালাকুম মসজিদ থাক, আপনাকে আক্কেল পরে দেখবেন এই সোনার ভিতর দিয়ে আসতে একটা মসজিদ আছে না নাই? হ্যাঁ, কি মসজিদ? আমি আমাদের গাড়ি থামে দেখি,
আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, খালি মসজিদ বানালে হবে না, এই মসজিদ ভরানোর একটা ব্যবস্থা করা লাগবে। ধরে কোন কথা ঠিক করে আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, মুসলমানের কেউ মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো, একটা আমাক দিছে আর একটা আপনি দিবে রাইছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। 6 বছর ধরে আম বাগানে চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম পাকছে কিনা। বাগানের মালিক গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার কাছে যখন আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় খুঁজবা যাবেন, আমার বাবাও তো আর এক গাছের চড়ছে। তাকায় দেখো আর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দে আর বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর, আজকে বাংলাদেশের বিচারের অবস্থা এমন হয়ে গেছে। তোর কথা ঠিক কি? কার কাছে বিচার দেবেন? মুরগি চোরাক মেম্বরের কাছে নিয়ে যাচ্ছেন, মেম্বর গম চুরি করে, চাউল চুরি করে। তোর কথা ঠিক কি না? চোর কোনোদিন চোরের বিচার করতে পারে না। আব্দুল্লাহ বলতেছে, বাবা তাহলে গভীর রাত্রে এই পাঞ্জাবি নিয়ে আমার দরজায়। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা বাইতুল মাল থেকে আমার জন্য বাজেট করেছে, আমি পরে দেখি পাঞ্জাবিটা খাটো, আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই তাহলে বলতো তোর কেমন লাগবে? আব্দুল্লাহ আফসোস করে বলে, বাবা তাহলে আপনি পুনরায় বলেন, লম্বা একটা জুব্বা যেন আপনাকে ব্যবস্থা করে। ওমর ফারুক বলে, বাইতুল মালের কাছে আর আমি যাব না, আমি তোর কাছে আইছি বেচা, তোর পাঞ্জাবিটা যদি আমারে দান করে দেশ, আর তোর টামারটা মিলে আমি একটু লম্বা জুব্বা পরে খুতবা দিবার চাই। আমি আমার বাবাকে আমার অংশ দান করেছি, সারা রাত ধরে বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় এখন খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসলমান কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন মহান ব্যক্তিদেরকে নেতার আসনে দেখা যাবে। সুবহানাল্লাহ। আর মানুষের তৈরি আইন দিয়ে যখন সমাজ চলবে, চোর বাটপারদেরকে দেখা যাবে। কথা কন না কেন? লোকমার দরকার আছে না নাই? কিন্তু না, সব মাথা সবাই কান দিচ্ছে, বুঝেছেন না? হোসেনের আফসে কান দিচ্ছে, কিন্তু মাথা তুলে, কারণ জীবন বাঁচান ফরজ যায়। মাথা তুলে খালি তাকালি, এজিদকে ধর, কেউ আর মাথা তুলতেছে না। সবাই জীবন বাঁচানো ফরজ মনে করে, ইমাম যা হয় হোক। সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় 80 বছরের একজন বুড়ো মানুষ লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দাঁড়াইছে, বসা থাকা যাবে না, দাঁড়ান লাগবে। অন্যায় অপকর্ম দেখলে আর বসে থাকার সুযোগ নাই, সব মুসলমানকে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক? আমরা এত দুর্বল হয়ে গেছি, সারাদিন আক্কেলপুর বাজারে বাজার করি, আর নামাজের সময় মসজিদে গেলে চেয়ারত বসি। জোরে কোন কথা ঠিক কি? ফেরেশতাকে আল্লাহ আর কান্দের ফেরেশতা, এই শয়তান সারাদিন ঘুরলো, 10 কেজি ব্যাগ নিয়ে বাড়ির থেকে বাজার থেকে বাড়িতে গেল, ওর বসা লাগলো না। আর তোমার ঘর তাই সে চেয়ারত বসলো। আজ জিজ্ঞাসা করেন, কে ভাই চেয়ারত বসলেন কেন? শরীরে বল পাই না বাবা, শরীরে বল। ও তুই হাট বাজারত বল পাস, মসজিদের মধ্যে ঢুকলেই দুর্বল হয়ে যায়। আপনি জানেন জামাত পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো তার চাইতে বড় ওয়াজিব। জনগণ কথা ঠিক? সাহাবীরা বললেন, হুজুর কাতার কেমনে সোজা করব? আল্লাহ রাসূল বললেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করো। যেই বেটা চেয়ারে বসে, উনি বসলো গুটি আর গোড়া গেল গুটি। এই জন্য ফতুয়ার কিতাবে বলা হচ্ছে, এইরকম লোক যদি মসজিদে আসে, আপনারা 4-5 জন শক্তিশালী যুবক যারা, ওর চেয়ার সহ ধরবেন। যাই চেয়ারে বসছে, ওর চেয়ার সহ ধরে, যেরকম আগে ঢুলিত করে নতুন বউলিয়া যেত, ঠিক ওইভাবে ঢুলি বেটা চেয়ার সহ ধরে আস্তে করে বারান্দার থবেন। তোর যদি এতই নামাজ পড়ার মন চায়, সামনে কাতার না, এই কাতারের মধ্যে না বারান্দার থাক। কারণ তোর কারণে আমাদের জামাত থাকা রাখবো না। জামাতে নামাজ আদায় করতে গেলে কাতার সোজা হবে। জোরে কণ্ঠে
নামাজের মধ্যে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও। চেয়ারে বসলে কোনোদিন আনুগত্য হয় না। নবী সাহাবেরা কোনোদিন চেয়ারে বসে নামাজ পড়েনি। এখন মক্কা মদিনার তা ঘুরে আসা কয় হুজুর ফতুয়া যতই মারেন মক্কার দেখে আইছি। আরে পাগলা, মক্কা দলিল না, দলিল হলো আল্লাহর কোরআন। ধরে কোন ঠিক না? একটু মনোযোগ দাও, কথাগুলো শুনতে হবে। 80 বছরের একজন সাহাবী লাঠিতে ভরতে ভরতে দাঁড়ায় বলতেছে, তুমি যার মুখে লাঠি ঢুকায় বলতেছো শেষ হয়ে গেছো, শেষ হয়ে গেছো, ইয়াজিদ রে, যাকে তুমি বলতেছো শেষ হয়ে গেছো, তুমি তারে চিনো না। যদি চিনবার পারতা এরকম বেয়াদবি তুমি করতে না। তুমি যার মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, হোসাইন তুমি শেষ, আমি জানি এইটা কে। আমি 10 বছর একাধারে নবীর বাড়িতে খেদমত করেছি। কয় বছর? আমি একদিন নবীর পাশে দাঁড়ায় আছি, আল্লাহর নবী নফল নামাজের নিয়ত করলেন। নবী যখন রুকুর থেকে সেজদাত গেছে, এমন সময় যার মুখে লাঠি ঢুকেছ ওই হোসাইন তখন ছোট্ট ছিল, কুত থেকে দৌড়ে এসে নবীর পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি দৌড়ে গিয়ে হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চাই, কিন্তু আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় হাতের ইশারা করলেন নামাজ না। কিন্তু যখন হোসাইন নবীর পিঠে থাকার পরে এক সময় বলতেছে যে ঘোড়া চলে না, এই ঘোড়ার পিঠে বসে আমি থাকবো না। এবারে ছোট্ট হোসেন রাগ করে যখন চলে যায়, এক সময় নবী নামাজ শেষ করে যখন সালাম ফেরাই, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, হোসেন বেয়াদবি করতেছিল আপনার পিঠে চড়ে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি তখন হোসেনকে পিঠ থেকে নামাবার চাইলাম, অথচ আপনি ইশারা করলেন নামাজ না। কারণ কি? রাসূল বলে, আনাস, আনাস রে, আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দিল, হাবিব আপনার পিঠে চলে যেই বাচ্চা ঘোড়া ঘোড়া খেলতেছে, আমি আল্লাহ তাকে এতই ভালোবাসি, যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি তাকে পিঠ থেকে নামাবেন না। যে হোসাইন নানার পিঠে চড়ে চল ঘোড়া চল, চল ঘোড়া চল বলে, নানা যাকে আদর করে মুখের চুমা খায়, আর তুমি সেই মুখের মধ্যে লাঠি ঢুকায় বলতেছো হোসাইন তুমি শেষ,